সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কখনো নিজের নিয়তি নিয়ে হতাশ হবেন না, কারণ ঈশ্বর আপনার জন্য যা ভেবে রেখেছেন তা আপনার কল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর। সর্বদা মনে রাখবেন, জীবন যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, আপনার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 9ই আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 23শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার রবিবার। নমস্কার বন্ধুরা, আজকের দিনটি অত্যন্ত পবিত্র এবং বিশেষ একটি দিন হতে চলেছে, কারণ আজ রবিবার আর তার সাথেই আজ পড়ে যাচ্ছে পবিত্র কামিকা একাদশী। শ্রাবণ মাসের এই কৃষ্ণপক্ষের একাদশী ব্রত পালন করলে এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর আরাধনা করলে জীবনের সকল বাধা বিপত্তি দূর হয় এবং অশেষ পূর্ণ লাভ হয়। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ রবিবার এবং পবিত্র কামিকা একাদশী, তাই চেষ্টা করবেন ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করার। এতে জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। একটি কথা মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে আপনাদের ইষ্ট দেবতা কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন তার নামটাই কমেন্টে লিখে যান, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের একাদশী তিথি, যা সকাল 11:04 পর্যন্ত থাকবে, তারপর শুরু হবে দ্বাদশী তিথি। আজকের নক্ষত্র মৃগশিরা নক্ষত্র, যা দুপুর 2:43 পর্যন্ত থাকবে এবং তারপর শুরু হবে আদ্রা নক্ষত্র। আজকের করণ হচ্ছে বাল্বকরণ, সকাল 11:04 পর্যন্ত থাকবে, এরপর শুরু হবে কৌরবকরণ। আজকের যোগ হচ্ছে হর্ষণ যোগ। জেনে নেব এবার আজকের সূর্যোদয় ও চন্দ্রোদয়ের সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:11 এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:13। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে আগামীকাল রাত 2:14 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে বিকেল 3:16। আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মিথুন রাশি। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:16 থেকে দুপুর 12:08 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম অবশ্যই করতে পারেন। আজকের দিনের জন্য অশুভ সময় তথা রাহুকাল হচ্ছে বিকেল 4:35 থেকে সন্ধ্যা 6:12 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা কোনো শুভ কাজকর্ম করবেন না এবং এই সময় আপনারা একটু সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের তৃতীয়তম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত কৌতূহল, বুদ্ধিমান এবং মিশুকের রাশি মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। বন্ধুরা, আজ চন্দ্র অবস্থান করছে আপনাদের নিজস্ব রাশি অর্থাৎ মিথুন রাশিতেই। আপনাদের লগ্ন বা প্রথম ভাবেই আজ চন্দ্রের গোচর হচ্ছে। জ্যোতিষশাস্ত্রে প্রথম ভাব বা লগ্ন থেকে আমরা মূলত মানুষের নিজস্ব ব্যক্তিত্ব, চিন্তাধারা, মানসিক গঠন, আত্মবিশ্বাস এবং শারীরিক অবস্থার বিচার করে থাকি। যেহেতু চন্দ্র আজ আপনাদের নিজস্ব রাশিতেই অবস্থান করছে, তাই আজকের দিনে আপনারা নিজেদের প্রতি বেশি ফোকাস করবেন এবং আপনাদের আত্মবিশ্বাস থাকবে চোখে পড়ার মতো। মিথুন রাশির জাতক এবং জাতিকারা স্বভাবতভাবেই খুব বুদ্ধিমান, চটপটে স্বভাবের এবং যে কোনো পরিবেশের সাথে খুব সহজে মানিয়ে নিতে পারেন। আপনাদের যোগাযোগ ক্ষমতা বা কথা বলার ধরন খুব আকর্ষণীয় হয়। আজ আপনাদের লগ্নে চন্দ্রের উপস্থিতির কারণে আপনাদের এই জন্মগত গুণাগুণগুলো আরও বেশি পরিমাণে উজ্জ্বল হয়ে উঠবে। মনের মধ্যে নতুন নতুন সৃজনশীল আইডিয়া আসবে এবং সেগুলো দ্রুত বাস্তবায়নে একটা সুন্দর তাগিদ অনুভব করবেন। চলুন এবার বিভিন্ন ক্ষেত্রে আলোচনা করি। আজ আপনার মন বেশ প্রফুল্ল এবং সতেজ থাকবে। লগ্নভাবে চন্দ্র আপনার মনকে শান্ত করার পাশাপাশি আপনার কল্পনা শক্তিকে অনেকটা বাড়িয়ে তুলবে। চারপাশের মানুষের সাথে আড্ডা দেওয়া, নতুন কিছু শেখা এবং নিজেকে নতুনভাবে আবিষ্কার করার একটা অদ্ভুত আন্দাজ আজ আপনার মধ্যে কাজ করবে মনের ভেতর।
কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য চমৎকার হতে চলেছে। যেহেতু মিথুন রাশি খুব ভালো গুছিয়ে কথা বলতে পারে, তাই আজ আপনাদের সেই দক্ষতা কর্মক্ষেত্রে আপনাকে অনেকটা এগিয়ে দেবে। বিশেষ করে যারা ডিজিটাল কন্টেন্ট তৈরি, মিডিয়া, লেখালেখি বা মার্কেটিং এর সাথে যুক্ত আছেন, তাদের জন্য আজকে দারুণ সাফল্যের দিন হতে চলেছে। মানুষের কাছে নিজের কাজ পৌঁছে দেওয়ার জন্য আজকের দিনটি অত্যন্ত দারুণ দিন। আর্থিক দিক থেকেও আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ নতুন কোনো উপার্জনের সুযোগ আপনার সামনে আসতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত রোমান্টিক এবং প্রাণবন্ত হতে চলেছে। নিজের মনের কথা আজ সঙ্গীর কাছে খুব সুন্দর ও আকর্ষণীয়ভাবে তুলে ধরতে পারবেন। আপনার কথা বলার মাধ্যমে আপনার সঙ্গী অনেকটা মুগ্ধ হবে। বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া চমৎকার থাকবে এবং দুজনে মিলে কোনো দারুণ পরিকল্পনা করতে পারেন। অর্থাৎ একে অপরের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো থাকবেন। তাই কাছাকাছি কোথাও ঘুরে আসতে পারেন, তাহলে আপনাদের সম্পর্কের মধ্যে আরও বেশি পরিমাণে টান বাড়বে। জেনে নেব এবার স্বাস্থ্য জীবনের সম্পর্কে। যেহেতু প্রথম ভাব সরাসরি আমাদের শরীরকে নির্দেশ করে, তাই আজ আপনি শারীরিক এবং মানসিকভাবে বেশ এনার্জেটিক অনুভব করবেন। তবে আপনাদের মন যেহেতু সবসময় খুব দ্রুত কাজ করে, তাই অতিরিক্ত চিন্তাভাবনা বা একসাথে অনেকগুলো কাজ করতে গিয়ে স্নায়বিক বা মানসিক ক্লান্তি আসতে পারে। কাজের ফাঁকে অবশ্যই একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি দারুণ সম্ভাবনাময় হতে চলেছে। আপনাদের নতুন কিছু শেখার এবং জানার আগ্রহ আজ প্রবল থাকবে। বুদ্ধির জোর এবং একাগ্রতার সাহায্যে আজ কঠিন বিষয়গুলো খুব সহজে আয়ত্ত করতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আজকের দিনটি অন্যতম সেরা দিন হতে চলেছে। আপনাদের শুভ রং হচ্ছে সবুজ বা হালকা নীল, শুভ দিক হচ্ছে উত্তর দিক এবং শুভ সংখ্যা হচ্ছে 5। শুভ সময় হচ্ছে বেলা 11টা 16 মিনিট থেকে দুপুর 12টা 8 মিনিট পর্যন্ত এবং সন্ধেবেলা 6টা 13 মিনিট থেকে সন্ধে 6টা 35 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা আপনাদের ইষ্ট দেবতা নাম অবশ্যই লিখে যাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।